বন্ধুর কাছ থেকে চারা নিয়ে থাই জাতের কচু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন লক্ষ্মীপুরের কৃষক সিরাজুল ইসলাম। আমি ইউটিউবে কচু চাষ বিভিন্ন পর্যায়ে দেখছি, এরপরে পরীক্ষামূলক চাষ করছি। চাষে বেশ ভালো সফলতা পাইছি। মাত্র 4 মাসে 20 থেকে 25 কেজি ওজন হয় থাই গোল্ড কচুর। এক একটি কচুর উচ্চতা প্রায় 8 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটার সাইজ তারা আমাদেরকে বলছে 35 কেজি বা এর ঊর্ধ্বে হতে পারে, তবে আমার বিশ্বাস এটা একটু কম হবে না এখানে। থাই গোল্ড নামের এই কচু বিক্রি করে বেশ লাভবানও হয়েছেন তিনি। আমার এভারেজে ফার কচু খরচ পড়ছে 100 টাকার কাছাকাছি। এটার বিক্রি খরচটা খুব বেশি। এভারেজ 300 টাকা বিক্রি করলে আমার প্রতি কেজিতে 150 টাকা লাভ থাকবে। 1988 সালে বাংলাদেশ রাইফেলসের চাকরি থেকে অব্যাহতি নেয়া সিরাজুল সব সময় চেয়েছেন নতুন কিছু করতে। গত 2 বছর আগে থাইল্যান্ডে থাকা এক বন্ধুর মাধ্যমে 280টি থাই গোল্ড জাতের কচুর চারা সংগ্রহ করেন সিরাজুল। পরীক্ষামূলক চাষে বেশ ভালো ফলন পেলে বাণিজ্যিকভাবে এই জাতের কচুর চারা চাষ করার উদ্যোগ নেন এই কৃষি উদ্যোক্তা। সৌদি আরবের প্রবাসীদের কাছে শুনলাম থাইল্যান্ডের কচু সবচেয়ে বড়। আমি আমার এক বন্ধুর মাধ্যমে 2 বছর আগে 280 পিস কচু চারা ওখান থেকে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমি এখানে পরীক্ষামূলক চাষ করছি। তো চাষে বেশ ভালো সফলতা পাইছি। আমার অভিজ্ঞতাতে দেখা যায় যে এটা 12 মাসেই করা যাবে, প্রয়োজন পেলে 2 মাস মোটাই। বর্তমানে বাড়ির পাশের 21 শতক জমিতে থাই গোল্ড জাতের 1800 কচু চাষ করেছেন সিরাজুল, যা বাজারে বিক্রি করে প্রতি পিসে 150 টাকা লাভ করেছেন তিনি। প্রথম করছি 2 শতকে, এখন 21 শতকে আমার আছে। টোটাল 1800 পিস কচু এখন আমার আছে। প্রায় 100 কচু বিক্রি করছি। 100 কচুতে আমার প্রায় 40,000 টাকার কাছাকাছি বিক্রি হয়েছে। খরচ হয়েছে তো এভারেজে বললাম না 100 টাকার কাছাকাছি। 1800 কচু থেকে 2,70,000 হইতে 80,000 লাভবান হওয়ার আমি আশা রাখি। এর কম হবে না আশা করি, হয়তো বেশি হতে পারে। দেশের মাটিতে থাই জাতের এ কচু চাষে বেশ সফল সিরাজুল। তার দেখা দেখি এখন কচু চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় অন্যান্য কৃষকরাও। সিরাজুল ইসলাম আমাদের প্রতিবেশী, উনি এই কচু চাষ করছেন। এটি এত বড় কচু এই প্রথম দেখলাম। ওনার দেখা দেখি এখনো অনেকেই চাষ শুরু করছে আমাদের এলাকায়। আরো অন্যরা চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অনেকেই এখন চাষ শুরু করছে। তা আমরা আশা করি যে এই কচু একদিন আমাদের এলাকাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিদেশি জাতের কচু ছাড়াও সিরাজুল চাষ করেছেন বিভিন্ন জাতের ফলদ, বনজ, ফুল ও সবজির। তাতেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। আমার কৃষির উপরে অনেক রেকর্ড আছে। আমি যখন শিশু শ্রেণীতে পড়ি, সম্ভবত 60 সাল, তখন থেকে আমি ইরিদান চাষ শুরু করছি। বাংলাদেশে প্রথম ইরিদান আসছে। এরপরে আমি 10 বছর বাংলাদেশ রাইফেলসে চাকরি করছি। চাকরি থেকে আসার পর সার্বক্ষণিক কৃষির কোনো না কোনো শাখা, পোল্ট্রি, ডেইরি, কৃষি, নার্সারি, এগুলার উপরে আমার আগে এই জেলাতে কেউ নার্সারি করেন। এই যত গাছপালা দেখান চতুর্দিকে, এগুলা বাগান, এগুলা সব আমার উৎসব বা আমার উদ্দীপনা এগুলো হয়েছে। এদিকে শুধু চাষ করেই থেমে থাকেনি সিরাজুল। ইতোমধ্যে 10 জন চাষিকে এই জাতের কচুর চাষ করার জন্য ফ্রিতে চারা দিয়েছেন তিনি। পাশাপাশি তার নার্সারিতে হাতে কলমে চারা উৎপাদন করা শিখে স্বাবলম্বী হয়েছেন 50 জন বেকার যুবক। আর এ মহতি উদ্যোগে সিরাজুল পেয়েছেন জাতীয় পুরস্কার। কৃষি এবং কৃষক ব্যাকবোন অফ নেশন, এর কোনো বিকল্প নেই। এটা ইন্ডাস্ট্রি মার্কেট হারাই ফেললে ইন্ডাস্ট্রিয়াল নির্ভরশীলতা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কৃষির উপর নির্ভরশীলতা এটা ধ্বংস হওয়ার মতো নয়। এটাই মূল ভিত্তি। আমরা যদি কৃষির উপরে, কৃষির বিভিন্ন শাখায় আমরা একটু ভালোভাবে যত্ন করি, সরকার জনগণকে সহযোগিতা করে, তাহলে আমরা খুব অল্প সময়ে স্বনির্ভর হইতে